সবাইকে আমার আনন্দিত জয়গুরু। যারা দীক্ষা নামটা শুনলেই ভয় পায় তাদেরকে বলছি যে দীক্ষা দীক্ষা শুনতে হয়তো যতটা কষ্টকর লাগছে, এটা আসলেই এতটা কোনো কষ্টকর ব্যাপার নয়। কেননা দীক্ষা নামটা শুনতেই হয়তো একটু উম মনে হচ্ছে, মনের মধ্যে নামটা শুনেই মনের মধ্যে মনে হচ্ছে দীক্ষা দিয়ে দেবে আমায়, মানে মনে হয় যেন আমাদের জীবনের অর্ধেক আয়ু মনে হয় এইখানেই হয়তো কমে গেল। কিন্তু না, দীক্ষা নিলে আয়ু আরো দীর্ঘায়ু হয়। আমাদের ঠাকুরের নাম নিলে আমাদের আয়ু দীর্ঘায়ু হয়। এবং আমি প্রথম ঠাকুরের দীক্ষা নিয়ে আমার কি অনুভূতি, আমি সেইটাই আজকে সবার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আমরা যারা ঠাকুরের যাজন করি, কোনো অচেনা অজানা মানুষের কাছে যখন আমরা দীক্ষা নামটা রাখি, তখনই সবাই ভয় পেয়ে যান। তাই এই দীক্ষা কথাটা যদি না বলে আমরা যদি সহজলভ্য ভাষায় যদি আমরা বলি যে আপনি ঠাকুরের নামটা নিয়ে নেন, তাহলে আপনার, আপনার পরিবারের, আপনার পারিপার্শ্বিক এবং আত্মীয় স্বজন সবারই মঙ্গল হবে। তাই আপনি ঠাকুরের নামটা নিয়ে নেন। আমরা যদি এই রকম বলে যদি ঠাকুরের যাজন করি, তাহলে মানুষ কিন্তু আর ভয় পাবে না। যখন আমার দীক্ষা হয়নি, তখন আমি দেখতাম আমার স্বামীকে সকাল সকাল উঠে ড্রেস চেঞ্জ করে একটা কৌটো নিয়ে বসে বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছে। তখন আমি ভাবলাম যে বিড়বিড় করে কি বলে যাচ্ছে। দিয়ে কিছুক্ষণ পরে যখন দেখি সেই কৌটোর ভেতরে অনেক খুচরো পয়সা রয়েছে, এবং সেই পয়সার মধ্যে থেকে সে সেই খুচরো পয়সার মধ্যে থেকে সে পয়সা নিয়ে গঙ্গা জল দিয়ে তাকে শুদ্ধ করে সে মন্ত্র বলছিল। দিয়ে তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এটা কি করলে। দিতে তখন বলছে যে আমি এটা সকালে উঠে ঠাকুরের ইষ্টভৃতি করতে হয়, তাই আমি ইষ্টভৃতি করলাম। আমি বলি ইষ্টভৃতি, এটা আবার কি কথা? ইষ্টভৃতি মানে কি? তখন বলছে ইষ্টভৃতি মানে হলো আমাদের জীবনের রক্ষার কবচ। ঠাকুর আমাদের রক্ষা কবচ পরিয়েছেন। এটি সেই রক্ষা কবচ যেটি তোমার স্বামীকে সুরক্ষিত রাখার দায়িত্ব এই রক্ষা কবচের। আমি যে নিত্য প্রতিদিন অফিস যাই এবং সেখানে গিয়ে কাজকর্ম করে আমি যে বাড়ি ফিরবো, এই যে আমার যে যাওয়া এবং আসা, এই রক্ষা কবচের দ্বারাই আমরা সুরক্ষিত থাকবো। যে এটাই হচ্ছে রক্ষা কবচ, এবং এটা দীক্ষা গ্রহণ করলেই পাওয়া যায়। আমি তখন শুনে অবাক। আমি বলছি জীবনেরও রক্ষা কবচও পাওয়া যায়? বলছে হ্যাঁ, জীবনেরও রক্ষা কবচ পাওয়া যায়, এবং সেটি আমাদের শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন। আমি তখন অবাক হয়ে বললাম যে জীবনেরও রক্ষা কবচ পাওয়া যায়, এ কি অদ্ভুত কথা। আমিও দীক্ষা গ্রহণ করব তাহলে। আমিও রক্ষা কবচ চাই, আমারও রক্ষা কবচের প্রয়োজন। কেননা এখন বাস্তব জীবনে যে আমি যে বেঁচে থাকবো, কি আমি সুরক্ষিতভাবে চলবো, তা আমাদের কেউ গ্যারান্টি দিতে পারবে না। কোনো কোনো জায়গায় আমি এরকম শুনিনি যে জীবনের রক্ষা কবচ দিয়ে থাকেন। কিন্তু এইখানে জীবনের রক্ষা কবচ দিচ্ছে, অবশ্যই ঠাকুরের ইষ্টভৃতি করা লাগে। অবশ্যই, যেখানে আমার জীবন যেখানে সুরক্ষিত থাকবে, আমি জীবনের এত বড় সিকিউরিটি পেয়ে গেলাম, তাহলে আমি সামান্য ইষ্টভৃতি কেন করতে পারবো না ঠাকুরের? আমি ইষ্টভৃতি অবশ্যই করব। তুমি আমাকে দীক্ষা দেবে। আমি তখন ব্যাকুল হয়ে বলছি যে তুমি আমাকে কবে দীক্ষা দেবে, আমি কবে দীক্ষা গ্রহণ করবো, এই দীক্ষা জিনিসটা কি আমি সেটা জানবো। কেননা এই এই যে ঠাকুরের যে নাম করতো, এই যে বিড়বিড় করে যে বলতো, এই যে এই এই সব দেখে আমার করার প্রচুর আগ্রহ জাগলো, এবং আমি বললাম আমিও দীক্ষা গ্রহণ করব, তুমি আমাকেও দীক্ষা দিয়ে দাও, আমিও ইষ্টভৃতি করব। দিয়ে সে আমাকে একটি বাণী শোনালো, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি। তাই আমাদের জীবনে যা প্রয়োজন তা হলো আমাদের জীবন। সবাই সবার জীবন প্রিয়। আমরা পৃথিবীর বুকে বাঁচার জন্য এসেছি, সবার সবার জীবন প্রিয়। তাই এই জীবন যিনি বাঁচাচ্ছেন এবং এই জীবন বাঁচানোর যিনি কবচ দিচ্ছেন, এই কবচ সবাইকে পড়া লাগে, সবাইকে ইষ্টভৃতি করা লাগে, যদি আমাদের জীবন সুরক্ষিত হয়। কেননা আমাদের জীবনের থেকে মহামূল্যবান জিনিস মনে হয় আর কিচ্ছু নেই। একটা মানুষের কাছে প্রিয় হচ্ছে তার জীবন,
তাই সেই জীবন যদি সুরক্ষিত থাকে, সেই জীবনের সিকিউরিটি যদি ঠাকুর আমাদের দিয়ে দেন একটা সামান্য ইষ্টভৃতির মাধ্যমে, তাহলে আমরা ইষ্টভৃতি কেন করব না? ইষ্টভৃতি করলে যদি আমাদের মহাভৃতি কাটে, তাহলে আমরা অবশ্যই ইষ্টভৃতি করব। এবং শুধু নিজে করলে হবে না, ঠাকুর বলছে না, যজন যাজন ইষ্টভৃতি, যজন, আগে নিজে উপার্জন করব। ঠাকুর যা কিছু বলেছেন সব আগে আমি নিজের ওপরে প্রয়োগ করব, সেটাই হচ্ছে যজন। এবং যখন নিজে করে করে আমরা যখন উপলব্ধি করতে পারবো যে না, সত্যি ঠাকুর আমাদের জীবনে জীবন্ত আইডেল, তাকে ধরে আমরা বাঁচতে পারছি, বাড়তে পারছি। এবং আমারও 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 দায়িত্ব যে অপরকেও বাঁচার সুযোগ করে দেওয়া, বাড়তে সুযোগ দেওয়া। তাই যাজন, তখন আমরা ঠাকুরের যাজন করব যে তুমিও ঠাকুর ধরো, তুমিও নাম নাও, তুমিও ইষ্টভৃতি করো, তুমিও মহাসস্তয়নী পালন করো। দেখবে জীবনের পথ কত সুগম, কত উন্নতির পথ তুমি দেখতে পাচ্ছ। আমি ঠাকুরের এইসব কথা শুনে আকুপাকু করলাম যে সত্যি ঠাকুর তাহলে আমাকেও ধরা লাগে। কেননা আমার স্বামী ইষ্টের দিকে যাচ্ছে, তাহলে আমিও অর্ধাঙ্গিনী হিসাবে, আমিও তার জীবন সঙ্গিনী হিসাবে আমারও দায়িত্ব, আমারও কর্তব্য যে আমিও তার দিকে এগিয়ে যাই, আমিও তার সঙ্গ দিই, আমিও ইষ্টের কাজ করি, তাকে কাজ করতে সহায়তা করি। আমাদের বাড়ির নিকটবর্তী একটা মন্দির রয়েছে, পুরুষোত্তমপুর মন্দির। সেই মন্দিরে যিনি ইনচার্জ আছেন শশধর প্রধান, এত সুন্দর মানুষ তিনি, এত সুন্দর ঋত্বিক, তিনি সবাইকে ঠাকুরের উদ্বুদ্ধ করে চলেন এবং ঠাকুরের কাজ করিয়ে নেন। তিনি খুব সুন্দর বিশাল বড় মন্দির তিনি একা পরিচালনা করছেন এবং আমরা সবাই সহযোগিতা করতে পেরে আমরা নিজেদেরকে মনে করি অনেক ধন্য। এবং সেই মন্দিরে সিপাইদা এসেছিলেন এবং সিপাইদা আসতে আমার স্বামী আমাকে ফোন করে ডাকলেন, আমি কলেজে ছিলাম, আমাকে ফোন করে ডাকলেন, মন্দিরে সিপাইদা এসছে, তুমি চলে আসো, সিপাইদার হাতে আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। তখন আমি তড়িঘড়ি করে সব কাজ ফেলে রেখে দিয়ে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। এবং এই যে রাস্তায় যে আসছি, মনের মধ্যে যে এই যে ব্যাকুলতা, আমি যে যাচ্ছি মন্দিরে, আমি যে ঠাকুরের নাম নেব, আমি যে দীক্ষা গ্রহণ করব, আমি আকুপাকু হয়ে অস্থিরতার সঙ্গে আসছি, কখন ঠাকুরের দীক্ষাটা নেব, কখন আমি ঠাকুরের নাম পাবো, কখন আমি ইষ্টভৃতি করব, এই বিষয়ে আমার জানার এত আগ্রহ ছিল। আমি গোটা রাস্তা আনন্দে উৎফুল্লের সঙ্গে আসছি, কখন আমি মন্দিরে পৌঁছাবো, কতক্ষণ সময় লাগবে, কত দেরি। আমি শুধু ঘন ঘন ফোন করছি আমার হাজবেন্ডকে, এসে বলছে যে সিপাইদা এখন আছেন, তুমি আসো। আমি যে সিপাইদা কে? তখন আমি তাকে বলছি, আমি যে সিপাইদা যে এসছে। বলছো সিপাইদা কে? বলছে ইনি ঠাকুর পরিবারের সন্তান। তখন বলছে সিপাইদার দর্শন করে সিপাইদার হাতে আমি তোমাকে দীক্ষা দেওয়াবো, তুমি আসো। আমি এসে পৌঁছেছি, এসে পৌঁছে সবাইকে দেখি আমার স্বামী সবাইকে জয়গুরু করছে। তখন আমি প্রথম মন্দিরে গেছি, আমি প্রথম লজ্জায় কাউকে আমি জয়গুরু বলতে পারিনি। কেননা তখন জয়গুরু নামটা শুনে আমার তখন মনে একটা ইতস্তত বোধ হতো, কি জয়গুরু বলবো, কি সবাইকে জয়গুরু বলছে, কি জয়গুরু বলবো। আমি বলতাম না, আমি শুধু হাত জোড় করে আমি শুধু মাথা ঝুঁকতাম। তারপরে দীক্ষার জন্য অনেকেই এসেছিলেন এবং আমিও গেছি, গিয়ে বসছি, আমারও দীক্ষা হলো, আমিও ঠাকুরের নাম পেলাম। ঠাকুরের আমাকে ইষ্টভৃতি করতে বললো, কেমন করতে হবে আমাকে সব নিয়ম নিষ্ঠা আমাকে সব শিখিয়ে দিল, বুঝিয়ে দিল। আমি এত আনন্দ হলাম দীক্ষা নিয়ে, ঠাকুরের নাম পেয়ে। আমি তখন ভাবলাম সত্যি জীবনটা বোধহয় আমার সার্থক হলো, কেননা একটা গুরুর চরণে আশ্রিত হলাম এবং ঠাকুরের নাম করার সুযোগ পেলাম। আমার বহু জন্মের ভাগ্য যে আমি আমার স্বামী দেবতা পেয়েছি এমন, এবং আমি ঠাকুরের নামও পেয়েছি, আমাকে ঠাকুরের করেও তুলেছে এবং আমার দীক্ষা হলো। তখন আমি যখন সিপাইদার দর্শন করি, এত অপরূপ সুন্দর দেখতে, এত মুখের মিষ্টতা, এত সুন্দর হাসি, এত সুন্দর চাউনি, দেখে মন প্রাণ জুড়ে গেল। যে দেখে শুধু আমি দেখছি, আমি শুধু তাকিয়েই আছি।
যে এত অপরূপ সুন্দর দেখতে, তার চেহারা পুরো পুরো অবিকল আমাদের ঠাকুর যেরকম ছিলেন, পুরো ঠাকুরের মতো চেহারা, পুরো ঠাকুরের মতো চেহারা। ঠাকুরের অংশ থেকে সৃষ্টি হয়েছে তারা, তাদের পরম সৌভাগ্য। তাদের দর্শন পেয়ে তো আমার জীবন ধন্য হয়ে গেছে। তাদের দর্শন পেয়ে, তাদের চরণে আশ্রিত হতে পেরে, তাদের চরণে আশ্রিত হতে পেরে আমাদের আমাদের জীবন ধন্য হয়ে গেছে। আমি দীক্ষা নেওয়ার পর আমি আমার স্বামীকে বলছি, আমার অনেক জন্মের ভাগ্য যে আমি তোমার মতো স্বামী পেয়েছি এবং আমাকে ঠাকুরের নাম দিয়েছ। আমি যেখানেই যাই না কেন, মাতৃ সম্মেলনে, মন্দিরে, যেখানেই আমাকে ঠাকুরের কথা বলতে বলে, আমি সেখানে একটা কথাই বলি যে আমি আজকে যা কিছুই হয়েছে আমি আমার স্বামীর জন্য, এবং আমার অনেক জন্মের ভাগ্য যে আমি আমার এইরকম স্বামী পেয়েছি এবং ঠাকুরের নাম পেয়েছি, ঠাকুরের কর্ম করতে পারছি, সেবা করতে পারছি, আমার অনেক জন্মের ভাগ্য। দিয়ে দীক্ষা গ্রহণের পর সেখানে আনন্দবাজারে প্রসাদ খেলাম। ঠাকুরের প্রসাদ খাওয়া দাওয়ার পর আমরা রাতে বাড়ি এলাম। তখন রাত যে কাটবে, তখন আমি ভাবছি কখন রাতটা কাটবে, কখন সকালে উঠে আমি ইষ্টভৃতি করব, কখন সকালে উঠে আমি আমার স্বামীর সঙ্গে বসে দুজন একসঙ্গে ইষ্টভৃতি করব। আমি কখন ভাবছি কখন রাতটা কাটবে, কখন রাতটা কাটবে, কখন আমি সেই মন্ত্রটা বলে সেই রকম আমি ইষ্টভৃতি করব। আমি সত্যি প্রচুর ব্যাকুলতার সঙ্গে আমি রাত কাটিয়েছি, এবং সকালে উঠে আমি ইষ্টভৃতি করে ঠাকুর প্রণাম করে সবাইকে প্রণাম করে জয়গুরু করলাম। তখন আমি আমার স্বামীকে বলছি যে আমার জীবনের ফার্স্ট ইষ্টভৃতি আজকে। তখন আমার স্বামী বলছে যে আজকে তোমার পূর্ণতা হলো এবং তুমি ঠাকুরের কর্ম করো, ঠাকুরের নাম করো, ঠাকুরের দিকে এগিয়ে চলো, ইষ্টকে মাথায় নিয়ে চলবে এবং ইষ্টের দিকে এগিয়ে যাবে। সত্যি প্রথম ইষ্টভৃতির মাহাত্ম্য বুঝতে পারিনি, পরে পরে যখন ইষ্টভৃতি করতে যখন দিন গেল, সত্যি আমাদের অনেক অভাব অনটনের মধ্যে দিন যেত। এবং আমার স্বামী যে অফিস যাবে, 50টা টাকা ধার করার মতো এমন কেউ নেই যে তাকে ধার দেবে, কিন্তু ঠাকুর সেই পজিশন থেকে কোন পজিশনে নিয়ে এসছে, আমাদেরকে কিভাবে যে টেনে 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 উন্নতির দিকে চড়াচ্ছে, একমাত্র সাক্ষী হচ্ছে আমি। 6 মাস 7 মাস কেটে যেত একটা শাড়ি পরতে, এক পাশ যদি শাড়ি ছিঁড়ে যেত তাহলে অন্য পাশ করে পরতাম। আমার এমনও দিন গেছে পরার মতো শাড়ি থাকতো না, একটা শাড়িকে 6-7 মাস করে কাটাতাম, শাড়ি ছিঁড়ে গেলেও উলট পালট করে পরতাম। বহু কষ্টের মধ্যে দিন গেছিল, কিন্তু ঠাকুর আমাদের সেই পজিশন থেকে আজ টেনে টেনে যে কোন পজিশনে নিয়ে আসছে, একমাত্র সাক্ষী হচ্ছে আমি। তাই জীবনে আপনারা যা করবেন ইষ্টভৃতি করা ছাড়বেন না। আর ঠাকুর নিজে বলেছে যে আমাকে 1 টাকা দেয়, আমি যতক্ষণ না তাকে 3 গুণ করে ফেরত দিচ্ছি ততক্ষণ আমার ঘুম আসে না। আমি ব্রাহ্মণের ছেলে, আমার কথা অক্ষরে অক্ষরে মিলবে। সত্যি তা প্রমাণ পেয়েছি আমি আমার জীবনে, তা প্রমাণ পেয়েছি। আমি যেখানেই মাতৃ সম্মেলন করতে যাই, আমার নিজের অনুভূতির কথা বললে আমার চোখে জল চলে আসে। কেননা ঠাকুর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের যেভাবে সাহায্য করেছে, যেভাবে আমাদের পাশে থেকেছে, এরকম মনে হয় নিজের আপনজনও থাকে না। এই জন্যই তো বলছে যে তুমি কেউই তোমার আপন নয়। এই জন্যই তো সবাই বলে না, কেউই তোমার আপন নয় একমাত্র ঠাকুর ছাড়া। কেননা তুমি যেখানেই যাবে, যাই করবে, ঠাকুর কিন্তু তোমার সর্বদা তোমার সাথে আছে। এখানে তুমি জন্ম হয়ে এসছো, এখানেই দুদিনের সম্পর্ক, এখানেই আত্মীয় স্বজন, এখানেই বন্ধু বান্ধব, এখানেই সব তোমার, এখানেই রিলেশনের মধ্যে তুমি জড়িয়ে পড়েছো। কিন্তু ঠাকুরের কর্ম করো, সেই কর্মটাই তোমার সঙ্গে যাবে। এবং ঠাকুরের যজন যাজন ইষ্টভৃতি সশ্রেণী সদাচার ঠাকুর যেভাবে পঞ্চনীতির কথা বলেছেন, সেইগুলি পালন করো। ঠাকুরের ধর্ম প্রতিষ্ঠার জন্য ঠাকুরের যাজন করো। ঠাকুর যখনই আদেশ দেবেন, যখনই ঠাকুরের ডাক আসবে, তখনই আমাদেরকে ছুটে যেতে হবে। ঠাকুরের কাছে যাওয়ার জন্য অনেক বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তি গুলাকে কাটিয়ে যদি ঠাকুরের কাছে যেতে পারেন, তাহলেই হচ্ছে আপনার মঙ্গল। এইরকম একটি ঘটনা বলি, যেমন প্রতি মাসে মাসিক সৎসঙ্গ হয়, তেমন মাসিক সৎসঙ্গ হতো। 7 তারিখ মাসিক সৎসঙ্গ হওয়ার কথা ছিল, আমরা সেইভাবেই জানি 7 তারিখ মাসিক সৎসঙ্গ, কিন্তু একদিন ডেট এগিয়ে এসেছিল 6 তারিখ, আমরা সেটা জানতে পারিনি।
আমাদের ভুলের জন্য আমরা সেটা জানতে পারিনি যে সৎসঙ্গের ডেটটা চেঞ্জ হয়ে 6 তারিখ হয়ে গেছে। তাই আমরা জানি 7 তারিখ, 7 তারিখ অনুযায়ী সে ছুটি নিয়ে রেখেছিল। 6 তারিখের দিন সকালে উঠে সে অফিস চলে গেছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং আমি যেখানে থাকি সেখানের এক জেঠিমা আমাকে ডাকলেন। আমি সবে ঘুম থেকে উঠে দরজা খুলেছি, আমাকে ডাকছেন তিনি। দিয়ে আমি বেরালাম, বলছে তোমার তোমার কাতানটা নিয়ে বেরিয়ে আসো না, তোমার কাতানটা একটু দাও না, এখানে একটু কাজ আছে। এটাকে আমরা কাতান মানে দাউলি যেটাকে বলি, সেইটা আমাকে চাইলো এবং আমি দিলাম। তখন বলছে তুমি এইটা একটু আমাকে সাহায্য করো না, তুমি এইটা একটু কেটে দাও, গাছের গাছের পাতা আর ডালটা, ছোট্ট ফুল গাছের ডাল কাটার জন্য আমাকে বলতে। আমি তখন ভাবলাম যে সকালে উঠে ইষ্টভৃতিটা করলাম না, আর বেরিয়ে এলাম, আচ্ছা হোক, এইটা না হলে কেটে দিয়ে গিয়ে ইষ্টভৃতি করব। তখন তখন আমি সেই ডালটা কাটতে গেছি এবং সোজা দাউলি ছিটকে এসে পড়েছে আমার মাথার এইখানে। আমি তো তখন অবাক, আমি ভাবলাম যে কি হলো, এটা কি হলো। আমি তখন হঠাৎ দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে চারপাশ দিয়ে আমার রক্তের বন্যা বয়ে যাচ্ছে। তখন সে জেঠিমা বলল, হায় হায়, এ কি হলো, এই কি হলো। দিয়ে দিয়ে তখন সে সঙ্গে সঙ্গে অ্যালোভেরা নিয়ে এসে দিল। রক্তটা একটু বন্ধ হলো, কিন্তু ডিপ হয়ে কেটে যাওয়ার কারণে আমি আমার স্বামীকে ফোন করলাম যে তুমি আসো, আমার এই এই রকম হয়েছে। সে আমাকে বকাবকি করলো যে তুমি তুমি কেন গাছের ডাল কাটতে গিয়েছিলে, আর হচ্ছে তুমি তুমি তখন আমি বললাম আমি সকালে ইষ্টভৃতিটা না করেই বেরিয়ে গেছি। তখন বলছে তুমি জীবনের মানে যেটা সব থেকে মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা জীবনের অংশ হিসেবে ভাবি, ইষ্টভৃতি না করে বাড়ির বাইরে এক পা দেওয়া মানেও হচ্ছে আমাদের বিপজ্জনক। তাই ইষ্টভৃতিটা করলে মনে হয় যেন আমাদের সারা দিনটাই আমাদের সেফটিতেই কাটাবো আমরা সারা দিনটা। আর তুমি সেই ইষ্টভৃতিটাই করনি। আমি ভাবলাম আমি আমার ভুলের জন্যই এইরকমটা হলো। এবং তখন আমি সে আমাকে বকাবকি করে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং একটু জাস্ট ড্রেসিং করে দিয়েছে, ড্রেসিং করে 2-4টা ওষুধ দিয়েছিল এবং এসে আমি রেস্ট নিচ্ছি। মাথা ধাপাতেই পারিনি, কেননা মাথা প্রচুর যন্ত্রণা করছিল, যেহেতু পুরো একদম আমাদের এটাকে বলা হয় তেল তালু, সেই তেল তালুতেই করেই হচ্ছে ডিপ হয়ে কেটে গেছে। তখন তখন মনে মনে ভাবলাম যে এটা কি করে হয়ে গেল, মানে সেটা হয়তো আমার ভুলের জন্য। আমি যদি বলে দিতাম যে না না আমি একটু পরে যাচ্ছি, ইষ্টভৃতিটা করে নি। যেহেতু আমাকে কাতানটা নেওয়ার জন্যই তিনি ডাকছিলেন যে তুমি কাতানটা দিয়ে যাও, আমি কাতানটা দিতে যেতেই আমাকে বলছে এই ডালটা একটু কেটে দাও। দিতে তখনই আমি ডালটা কাটতে যেতেই আমার এই অঘটনটা ঘটলো। তখন সেটা আমার নিজেরই ভুল, কেননা যে মানুষটা বলছিলেন তিনি তো আর ইষ্টভৃতি করেন না, তিনি জানবেন কি করে। ভুলটা আমারই। সেই দিন সন্ধ্যাবেলাই হচ্ছে আমরা জানতে পারি যে ওই দিনই সৎসঙ্গ হয়ে যাচ্ছিল ঠাকুরের। আমরা ওই দিন উপস্থিত থাকতে পারিনি এবং আমাদের এই ঘটনাই ঘটলো। তাই ঠাকুরের যখন ডাক আসে তখন আমাদের উপস্থিত থাকা লাগে। কেননা ওই 6 তারিখ আমি যদি মন্দিরে চলে যেতাম, আমি যদি সৎসঙ্গের উদ্দেশ্যে যদি বেরিয়ে যেতাম, এই 6 তারিখ যদি আমরা সৎসঙ্গের জন্য যদি যেতাম, তাহলে মনে হয় এই অঘটনটা ঘটতো না, আমরা সৎসঙ্গে পৌঁছাতে পারিনি এবং এই বিপদটা ঘটে গেল। তাই তাই ঠাকুরের যখন ডাক আসবে তখনই আমাদের চলে যেতে হবে। এবং আমরা যদি ঠাকুরকে অবজ্ঞা করে আমাদের নিজের কাজকর্ম বা নিজের সবটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের সবই পণ্ড হবে। যেমন জীবনে আমি একটা শিক্ষা পেয়েছি, তাই যখনই সৎসঙ্গ হয়, কোনোদিন আমি তো মিস করি না, কিন্তু ওই দিন আমার অজান্তেই আমাদের ভুলটা হয়ে গেছে, আমরা জানতে পারিনি। তাই তাই সবাইকে বলবো, যখনই ঠাকুরের ডাক আসবে তখনই তোমাদের যাওয়া লাগবে। ঠাকুরের কাছে পৌঁছতে গেলে না অনেক বাধা বিপত্তি আসবে, সব বাধাকে কাটিয়ে যেতে হবে। কেননা ঠাকুর ঠাকুর এতটা সহজ জিনিস নয়, ঠাকুরকে পাওয়া এতটা সহজ জিনিস নয়। ঠাকুরের কাছে যেতে হবে, তোমাদের বাধা বিপত্তি মায়া কাটিয়ে তোমাকে যেতে হবে। অবশ্যই আমাদের ঘর সংসার কাজ কর্ম সবই রয়েছে, সবই করেও ঠাকুরের কাছে যাওয়া যায়। আমি কাজের টাইম এদিক ওদিক করে কি তাড়াতাড়ি করে দিয়েও আমি ঠাকুরের জন্য কিছু সময় বাঁচিয়ে ঠাকুরের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা হলেও সময় বের করে আমাদেরকে যাওয়া লাগে।
কেননা সেইখানে গেলেই হচ্ছে আমরা বাঁচতে পারবো। আর আমাদের সংসারের পারিবারিক কাজকর্ম তো সারা জীবন থাকবে, ঠাকুরের কাজকর্ম তাহলে কখন হবে? এবং ইষ্টভৃতি হচ্ছে আমাদের জীবনের রক্ষা কবচ। আমি সত্যি এখন স্বামীকে আমি বলি যে তুমি যে বলছিলে না যে আমাদের রক্ষা কবচ এইটা, সত্যি সেদিন আমি আমার জীবনে একটা শিক্ষা পেয়ে গেলাম যে আমরা যে দিনের শুরুতে ইষ্টভৃতিটা করে নিই, আমাদের মনটা শান্তি হয়ে যায়। সত্যি সারা দিনটা মনে হয় আজকে সেফটিতে থেকে যাবে। আবার পরের দিন যখন আবার ইষ্টভৃতি করি, আবার মনে হয় আবার পরের দিনটা আমার সেফটি। তেমনই তেমনই ইষ্টভৃতিটা এমন জিনিস যে আমাদেরকে করা লাগে। যারা ইষ্টভৃতি করে তাদের ইষ্টভৃতি করার মাহাত্ম্য তারা বুঝতে পারে। আমরা ইষ্টভৃতি করি, আমাদের অভাব অনটন থাকলেও ইষ্টভৃতি দেওয়ার সময় আমাদের পয়সা কোথা থেকে চলে আসতো আমরা নিজে জানতাম না, কিন্তু প্রতিদিন নিত্য খুচরো পয়সা যেমন ইষ্টভৃতি করে তেমন করতাম। আমরা খাবো কি হয়তো আমাদের দিনের শেষে হয়তো খাবো কি হয়তো কি করে আসবে সেটা আমাদের মাথায় নেই, কিন্তু ইষ্টভৃতি কোথা থেকে ম্যানেজ হয়ে যাচ্ছে, কোথা থেকে হাতে চলে আসছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। তেমনই ঠাকুরের আলোচনা যখন করতে আসি, আমি কি বলবো কি না বলবো তখন আমি জানি না। আমি সর্বদা ভাবি যে ঠাকুর আমার সঙ্গে রয়েছে, আমাকে বলিয়ে নিচ্ছেন ঠাকুর। ঠাকুরের কথাগুলো ঠাকুর আমাকে দিয়ে বলেছেন, আমরা তো উপলক্ষ মাত্র, চালনা করছেন কিন্তু তিনি। তাই সত্যি ইষ্টভৃতি করলে আমাদের মহাভৃতি অনেকই কাটে। সত্যি ইষ্টভৃতি করলে আমাদের মহাভৃতি কাটে। আমি ইষ্টভৃতিটা সেদিন করিনি বলেই কিন্তু আমার সেই মহাভৃতিটা কাটেনি। তাই ইষ্টভৃতি যারা করেন তারা ইষ্টভৃতির মাহাত্ম্য বোঝেন। তাই জীবন গেলেও ইষ্টভৃতি কেউ ছাড়বে না। ঠাকুর বারবার বলছে জীবন যায় চলে যাক, ইষ্টভৃতি তুই ছাড়িস না। তাই ইষ্টভৃতি আমাদের করা লাগে। ইষ্টভৃতি করলে আমাদের যে গ্রহ দোষ কাটে সেটা আমি নিজে প্রত্যক্ষ প্রমাণ। কেননা আমার গ্রহ আমার পরিবারের সবার উপর দিয়ে গ্রহ চলে গেলেও আমাদেরকে গ্রহ টাচ করতে পারেনি। তাই সবসময় ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হয়, ইষ্টকে মাথায় নিয়ে চলতে হয়। সবসময় এটা বিশ্বাসও করতে হয় যে আমার জীবনে যা কিছু ঘটছে সবই ঠাকুরের অবদান, সবকিছু ঠাকুর করাচ্ছেন। আমার শুভ হোক অশুভ হোক ঠাকুর করাচ্ছেন। অশুভর মধ্য দিয়ে আমাদের কি শিক্ষা দিতে চাইছেন তিনি? যে ঠাকুরকে দূরে রেখে আমরা চলতে পারবো না, আমাদেরকে ঠাকুরকে নিয়ে চলতে হবে। আমাদেরকে শুভর মধ্য দিয়ে আমাদের কি বোঝাতে চাইছেন? যে ঠাকুরকে ধরে চললে আমাদের শুভই হবে, অশুভ কিছু আসতেই পারবে না। তাই আমাদেরকে ইষ্টকে মাথায় নিয়ে চলতে হবে। সবাই ইষ্টকে মাথায় নিয়ে চলুন, সবাই ভালো থাকুন। আমি চাই দেশবাসী জগৎবাসী সবার মঙ্গল কামনা করি পরম পিতার কাছে। সবাই ভালো থাকবেন, সবাইকে আনন্দিত জয়গুরু। এই আমার কথা শুনে সবাই যদি একটু হলেও উদ্বুদ্ধ হয়ে থাকেন, আমার কমেন্ট বক্সে সবাই জানাবেন যে আমার জীবনে আরো অনেক কিছু ঘটনা রয়েছে যা আপনাদের সামনে আমি এক এক করে তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন এবং সবাইকে আমার আনন্দিত জয়গুরু।